বাংলাদেশের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে সারা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিক তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তামিম ইকবাল রীতিমতো মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার হার্ট কয়েকবার সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, তবে চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায় আবারও সচল হয় হৃদযন্ত্র। এখনও পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, তবে এটাকে অবিশ্বাস্য কামব্যাকই বললেন সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানান, তামিমকে বাঁচাতে 22 মিনিট ধরে সিপিআর দেওয়া হয়েছে এবং 3 বার ডিসি শক প্রয়োগ করা হয়। এ সময় তার হার্ট কার্যত বন্ধ ছিল। গুগলে একবার সার্চ করলেই বোঝা যাবে এ ধরনের অবস্থা থেকে ফিরে আসা কতটা বিরল ঘটনা। তামিমকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে রিং বসানো হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর গভীর নজর রাখছেন। এখনও পুরোপুরি আশ্বস্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে তামিমের লড়াই এবং চিকিৎসকদের প্রচেষ্টায় তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল। ক্রিকেট বিশ্ব তার সুস্থতার জন্য প্রার্থনা করছে। ফিরে আসুন তামিম। এদিকে তামিম ইকবালের ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয়েছে, সোমবার সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের আগে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তিনি দলের ফিজিও ও ট্রেনারকে বিষয়টি জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ওষুধ গ্রহণ করলেও অবস্থার উন্নতি হয়নি। সতর্কতার অংশ হিসেবে দ্রুত নিকটতম হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন, তবে কিছুক্ষণ পরেই শারীরিক অবস্থার আরও অবনতি হলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়। পরিস্থিতি জটিল হয়ে পড়ায় দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করা হয় এবং একটি ব্লকে রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তামিমের ফেসবুক পেজ থেকে আরও জানানো হয়েছে, তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। ক্রিকেট মহল, সতীর্থ ও ভক্তরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন। পরিস্থিতির উন্নতি হলে আরও আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়া তামিমের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। উপদেষ্টার পক্ষে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করেন। বিসিবি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছে বলে নিশ্চিত করেছে বোর্ড। তারা জানিয়েছেন, তামিমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।